तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी के पियाले को सर के लूटेंगे मसासी भर भर के इन्ना आतैना कल कौसार फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने को ये कुरान मिला दीन मिला ईमान मिला पढ़ने को ये कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवारियां कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह जोरे जोरे पढ़ें ना ला इलाहा इल्लल्लाह এতগুলি মানুষের গলায় জোর নেই কেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे जोरे पढ़ें ला इलाहा इल्लल्लाह মুহাম্মদ সুসময় অকারণে কেন যায় মুহাম্মদ সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন
পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা এই 100 মতন 100 ভলিউমটা বাড়াও মেশিনে মিক্সারে নয় মেশিনে 100 বাড়াও ভলিউমটা মেশিনে নয় মিক্সারে নয় 100 হ্যাঁ জোরে জোরে পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা 100 চাটা জানতে একটুখানি রিল্যাক্স করি قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين
আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق السكر प्यारे हाज़रीन मजलिस আমার ईमानदार भाईरा अल्लाह वाला भाईरा जवान যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা কলিজার টুকরা সন্তানেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা উলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকে হাজী বান্দা গণেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান গণেরা জালসা ও মাহফিলে হিতাকাঙ্ক্ষী দরদি ইকো দিলে ইকো দিওনি হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা বুড়াবাড়ি গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা আগে চাটা কি দেগুঙ্গা বাজার আনতে গেছে না বেড়া চাপাই গেছে বেড়া চাপায় আবার এখন বলছে এই চা কি দেগুঙ্গা বাজার আনতে গেছে না বেড়া চাপাই আনতে গেছে মোটর সাইকেল করে আধ ঘন্টা হয়ে গেল ঘড়ি কারো কথা শুনবে আমার পুরপুরা শরীফে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে
দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, 5 হুজুর কিবলা গলে মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আমার পুরপুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, মোহাব্বতের খলিফাগণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই বোরামারি গ্রামে এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহটা একটু জোরে হলো না? সুবহানাল্লাহ বলে গুনাহ হয় না নেকি হয়? কত নেকি হয় তাও জানে না, খালি ওয়াজি শোনে আর গলার আওয়াজ শোনে, কার গলা আওয়াজ ভালো কে ভালো বলতে পারে ওইগুলো শোনে। সুবহানাল্লাহ পড়লে কত নেকি হয়, কত নেকি হয়? তা পড়লেন না তো, জানার পরও পড়লেন না, কিয়ামতের দিনে বুবা হয়ে কিয়ামতে উঠবে। জেনে যা হকটা আদায় করলো না তাকে আল্লাহ কিয়ামতে বুবা করে তুলবে, নেকিও তো পেল না, উল্টে আবার আরেক জ্বালা বুবা করবে, কথা বলতে পারবে না। বুঝলেন? নেকির দরকার আছে না নাই? কবরে যে নেকি কামাবে, নীরবে থাকবে, কোনো ঝঞ্ঝট নেই, ঝামেলা নেই, হবে তো? আল্লাহর ওলি বান্দা রাস্তাতে হেঁটে হেঁটে যায়, রাস্তার পাশে একটা কবরস্থান, কবরস্থানে পা দেখে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখেন ওই কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তেলাওয়াতের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ জোরে হবে না? আর জোরে হবে না? নাই দেখবে, নাই দেখবে। আল্লাহর ওলি বান্দা খুশি হয়ে গেছে, কবর থেকে কোরআন পাক তেলাওয়াত হচ্ছে। হায় হায় রে, না জানি কবর বাইছে কত ভালো মানুষ, কত ভালো মানুষ, কত নেক মানুষ। আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন, অনেকক্ষণ ধরে শুনেছে, শুনেলে আল্লাহর ওলির অন্তরটা খোশ হয়ে গেছে, খুশি হয়ে গিয়ে একবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কবরের ভিতর দিয়ে সালামের উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর ওলি বান্দা জিজ্ঞাসা করলেন, ও কবরবাসী আল্লাহ নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কোরআন পাক তেলাওয়াত করতেন কতদিন? কবরের ভিতরতে জবাব আসছে, উত্তর আসে। কি গো, কি শব্দ হলো? আল্লাহর ওলি বান্দা, আমি একজন হাফেজে কোরআন। কি বললো? আমি একজন হাফেজে কোরআন। কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন শরীফ খতম করে ফেলেছি। কতবার? 5000 বার।
আর এক খতম পড়তে হাফেজ সাহেবদের 4 জন 5 জন নিয়েছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাফেজ সাহেবরা এক খতম কোরআন শরীফ সবিনা খতম পড়ে, সন্ধ্যে পর্যন্ত পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা কেটে যায়। ফেনা বোঝে? হাফেজ সাহেবদের মুখ দিয়ে ফেনা কেটে যায়, ফেনা কেটে যায়। হাফেজ সাহেব তোকে দুধ খাওয়া যায়, দুধ। তারাবি নামাজ হাফেজ সাহেবরা তারাবি খতম তারাবি পড়ে মসজিদে, তারাবি রোজার মাসে হাফেজ সাহেবদের দুধ খাওয়াতে হয় না, হয়নি তাও জানে না। এরা কি জানবে? খালি নিজের পাশে ঝোল ঢালতে জানে। এটা আল্লাহ নেক বান্দা হাফেজ কোরআন ওলামায়ে কেরাম, তাদের সম্মান দিতে জানে না। অশিক্ষিত সমাজ তো মূর্খ সমাজ, বুঝলেন না? আলেম মাওলানাদের সামনে কোনোদিন যাবেন না, আলেম মাওলানাদের পিছনে যাবে, পিছনে থাকবেন। সামনে গেলে কিন্তু বিপদ আছে, সামনে গেলেই বিপদ আছে। আলেম মাওলানাদের পিছনে থাকবে, তাহলে আলেম মাওলানা বেহেশতে যাবে, ওই দলে ভিড়ে গুনাহগার বান্দা বান্দি তারাও সব পার হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে হচ্ছে না? আমার আজকে বুড়ামারি গ্রামে আসা নিয়ে ছিল না, এতই শরীর খারাপ হয়ে গেছিল আমি আর যাবনি। ফজরের নামাজ পড়ে বেরিয়েছি এই ঝাউডাঙ্গা থেকে। ঝাউডাঙ্গা গুয়াহাটি টাউন থেকেও 400 মাইল দূর, সে চীনের বর্ডার। দাদা হুজুর কেবলা সেখানে গেছিলেন। ওই গ্রামে খুব বালা শুরু হয়ে গেছিল, কলেরা। মানুষ এক এক থেকে 10 জন 12 জন 15 জন করে মরে যাচ্ছে ওই এলাকায়। দাদা হুজুর কেলা গেছিলেন সেইখানে, বুঝলেন না? ওই গ্রামে মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা গেছেন, কাইয়ুমুজ্জামান বড় হুজুর কেবলা গেছেন, আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক হুজুর গেছেন, আল্লামা বাকিবিল্লাহ সিদ্দিক হুজুর গেছে, আল্লামা আবুল ফারাজ সিদ্দিক হুজুর গেছে, আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিক, আল্লামা ছোট ভাই নুরুদ্দিন সিদ্দিকী হুজুর গেছে, মেহরাব সিদ্দিকী গেছেন, ইমরান সিদ্দিকী গেছেন, সাইম সিদ্দিকী গেছে, ইউনুস ভাই ছোট ভাই ইউনুস সিদ্দিকী গেছে, আমার সানাউল্লাহ সিদ্দিকী 3 বার গেছে, বুঝলে? এবছরে আমাকে নিয়ে গেছিল, আমি গেছি। এত কড়া চা কে খাবে? কালো হয়ে গেছে চাটা কেন? এদের দেশে চা কালো হয় নাকি? কি রে? হ্যাঁ, চাপা দাও, চাপা দাও। সেই গ্রামে জলসা ছিল, গেছিলাম। 9টা গ্রামের যুবক মুরব্বী ছেলে মেয়ে সবাই মিলে এই ঈশা সবটা করে। দাদা হুজুরের 88 বছরের জলসা। দাদা হুজুর কেবলা কাছে গ্রামের সব গ্রামের মানুষে কান্নাকাটি করতে লাগলো, সব মানুষ মরে যাচ্ছে হুজুর, আপনি আল্লাহর ওলি দোয়া করে। দাদা হুজুর কেলা বললে, বাবা একটা বাঁশ কেটে লাঠি করে নিয়ে এসো, লাঠি লাঠি নিয়ে এসো। কাঁচা বাঁশ কেটে সঙ্গে সঙ্গে একটা 3.5 হাত লাঠি গাঁটটাকে মুছে এরা মোটা দাদা হুজুরের কাছে দিল। দাদা হুজুর কেবলা
ওইটাই ফুঁক দিয়ে দোয়া পড়ে ফুঁক দিলেন, বলে যাও এই বালা তাড়াও, গ্রামে গিয়ে এই লাঠি নিয়ে মারো, জায়গায় জায়গায় মারতে থাকো, বালা তাড়াও। সেই যে গ্রাম থেকে বালা গেল, আজও পর্যন্ত ওই গ্রামে আর সেই বালা মুসিবত আর আসে না। এই 9টা গ্রাম মিলে জলসা করে। 70 থেকে 80,000 লোকের ভিড় হয়েছিল, আমি গেছিলাম, বুঝলেন না। এবছরে ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, আল্লাহর হুকুম বাবা, বুঝলেন না, একবারে ক্লান্ত হয়ে পড়েছি। আর তার উপর কি সকালে সে একটা রুটি খেয়েছি, সকালে চা দিয়ে একটা রুটি খেয়েছি, আর এখানে এসে ভাত খেলাম। এত ক্লান্ত হয়ে পড়েছি, মানে আমার হাত পা কাঁপছে। এসো শুয়ে পড়ে যাবে, আমি উঠবনি, যাতে যাবো না। কলকাতা এয়ারপোর্ট থেকে নেবেন পুরপুরা শুয়ে, জলসায় যাবো না, মহাশয় ভুলিয়ে ভুলিয়ে চলে, একটু রেস্ট নিয়ে উঠবেন। ছেলেরা পূর্বা দিয়ে ফোন করতে চলে আসেন। আজকে সানাউল্লাহ সিদ্দিকী ও সপ্তাহে একদিন ছুটি রাখে, ওই শুক্রবার নেই বৃহস্পতিবার, সপ্তাহে একদিন ছুটি রাখে। তা আজকে সানাউল্লাহ রেস্টের দিন। বড় ছেলে ফোন করে বলে আব্বা ঘরে আসেন, আমি সানাউল্লাহকে বুঝিয়ে বুঝিয়ে পার্টি আমি ঘর চলে আসে। সানাউল্লাহ আবার আজকে এক মহাব্বতে একটা মুটিদান মারা গেছে মেদিনীপুরে, ও আবার দিনে বেলা জানাজা পড়াতে গেছিল, জানাজা পড়ে, ও ক্লান্ত হয়ে আছে, বুঝলেন না। আমি যা হয় আমার উপর দিয়ে হোক, ছেলেগুলোর কষ্ট দেবো না, চলে আসবে, বুঝলেন। সেই দাদা হুজুরের লাঠিটা এখনো সেই গ্রামে আছে, সেই লাঠিটা বার করলো, দেখালো, দেখলাম, হাতে করে নিলাম, দেখলাম, বুঝলেন না। বাংলার মানুষ আল্লাহ পাকের নিয়ামত, বড় ভাগ্যবান। দাদা পীর কেবলাকে আল্লাহ পাক বাংলার মানুষদের জন্য এমন একটা আল্লাহর ওলি করে পাঠিয়েছে। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। সম্মান করেন বাবা। যত ভেজাল দলমত বলো, কারো বাবার ক্ষমতা নাই। দাদা হুজুরের সিলসিলার একটা মশলার একটু নোকতা চুরি করবে কোন আলেম মৌলানা মুফতির বাপের ক্ষমতা নাই। তুমি যদি লাইনচ্যুত হও তাহলে তুমি বিপদে পড়বে। কারো মাজান, ও তবলিগ জামাত, ও দেওবন্দি, ও ওয়াহাবি, ও জামাতে ইসলামী, যাই বলো, ওদেরও বাড়িতে যে খবর নেন, ওদেরও আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুপু যান, শ্বশুর, শাশুড়ি, তারা আমার দাদা পীরের মহব্বতের মানুষ। ওদেরও বাড়িতে আছে না নাই? একটু হানা কথা বলো, আছে না না? আমি দেখি ফুরপুরা শরীফের দাদুজির ঈশা শরীফের তামাশা দেখি। তবলিগ জামাতে বড় বড় আলেম মৌলানা গার্রা আলেম, তারা দিয়ে পুরো ঈশা শরীফ ঘুরছে। আমি তো অনেককে চিনি, জিজ্ঞেস করি কি ব্যাপার, বলে হুজুর আমরা এসছি, হুজুর আমাদেরও আব্বা, দাদু, মা, দাদিরা হুজুরের মুজাদ্দিদে জামানের মুরিদ ছিল, তো সেই জন্য হুজুর দাদা পীর ঈসা সাহেবের দোয়াতে এসেছে, দোয়া নিতে এসেছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? কথা বুঝছে আমার ভাইজানরা? আল্লাহ পাক দাদা পীরকে এক নিয়ামত করেছিলেন। খুব ক্লান্ত হয়ে পড়েছে, বুঝলেন না। তা আবার এয়ারপোর্টে, গুয়াহাটি এয়ারপোর্টে এসে প্লেন বলল
প্লেন যাবে না আজকে, উপায় টিকিট তো কাটা যায়, আবার ওই টিকিট দেখিয়ে আর একটা অন্য প্লেনের টিকিট পাল্টে দিল, সেইটা নিয়ে 3 তলাতে বসে আছি। তারপর বলছে ওই প্লেনের গেট 1 তলায় আছে, টাইম আর মাত্র 20 মিনিট বাকি আছে, 20 মিনিট বাকি আছে। সেই 3 তলা থেকে হাঁপাহাঁপি করে নেবে 1 তলায়, এসে গেটে দাঁড়িয়ে গাড়ি প্লেনে উঠি, বুঝলে, খুব ক্লান্ত হয়ে গেছি। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কবরবাসীকে আল্লাহর ওলি জিজ্ঞেস করছেন, ও আল্লাহর নেক বান্দা, কবরে শুয়ে শুয়ে কোরআন পাক তেলাওয়াত করছেন কতদিন? কবর ভিতরে জবাব আসছে, আল্লাহ নেক ওলি বান্দা, আমি একজন হাফেজে কোরআন। আমি একজন হাফেজে কোরআন, কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। খতমের নেকিটা আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আমার 5000 বার কোরআন পাক খতমের সওয়াব নেকিটা আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ পড়েছেন, ওই একবার সুবহানাল্লাহ নেকিটা আমাকে দিয়ে যান। আল্লাহর ওলি বলে, আশ্চর্য কথা, হ্যাঁ কি ব্যাপার, ব্যাপারটা কি? গ্যাস হচ্ছে, বুঝতে পারছেন না, গ্যাস হচ্ছে। খালি পেটে ছিলাম তো, ভাতটা খেয়েছি, খেয়ে উঠেছি, গ্যাস ধাক্কা মারছে উপর থেকে। আর শরীরের দোষ আছে, শরীরের দোষ আছে, অন্যায় অত্যাচার করবে কি হবে? শরীরে রেস্টের দরকার আছে না? না, খেয়ে পর উঠেছি, এটা নিয়ম হলো কি? সব মানুষ তো বুঝবে না, সব মানুষ বুঝবে না, হুজুর যে কি শান্তিতে আছে সবাই বুঝবে না। কবরবাসী আল্লাহর ওলি জিজ্ঞাসা করছেন, ও হাফেজে কোরআন, আল্লাহর নেক বান্দা, 5000 বার কোরআন পাক খতম করেছেন, ওই নেকি গুলো আমাকে দিচ্ছেন কেন? কেন, ব্যাপারটা কি? কবরের ভিতরে জবাব আসে, আল্লাহর ওলি বান্দা, আপনি একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে আপনার নামায় আমালে 7তম আসমান আর জমিন, 7তম আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে সম্পূর্ণ জায়গাটায় আল্লাহ পাক খুশি হয়ে আপনার নামায় আমালে একবার সুবহানাল্লাহ পড়ার জন্য নেকি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। তাই বলছি হুজুর ওইটা আমাকে দেন, আমি 5000 বার কোরআন পাক খতম করেছি, কিয়ামত পর্যন্ত যদি কবরে শুয়ে শুয়ে কোরআন পাক খতম করি হাফেজে কোরআন, আল্লাহ পাক আমাকে একটা নেকিও দেবেন না,
একটা নেকি হয়ে যাবে। কারণ কি? নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া ঠিকানা। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কোরআন পাক খতম করলে আল্লাহ পাক একটা নেকিও দেবেন না। যা করবার দুনিয়া থেকে করে এসো। কথা বুঝছেন? ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার কলিজার টুকরা মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহ এই ডানকুনিতে একটা সভা করতেন। ডানকুনি ডানকুনিতে সভা করতে গেছে, যে দেখছে প্যান্ডেলটা অন্ধকার, স্টেজ অন্ধকার, মাইকও বন্ধ, হই হই করছে ছেলে যুবকরা, কি ঝামেলা। হয়েছে কি জানে, ওই যে মাইক ওলা ছিল, মাইক অপারেটর, ওইটা ছিল হিন্দু, হিন্দু ছেলে। চাপাতে চাপাতে কি বুদ্ধি নেই তো। ও কাঁদছে, মেজ হুজুর কিংবা মা পেলেছে, ওই বাড়িওয়ালার বৈঠকখানে গিয়ে বসেছে। মাইক অপারেটরটা ওই বাড়িওয়ালা মুরব্বীকে ধরেছে, আইসাবকে, বাবা আপনার ফুরফুরা পীর বাবা এসছে, আমি তো যাবো ওনার কাছে। কেন গো? একটু আশীর্বাদ নিতে যাব। তো যাও। তো মেজ হুজুর কিবলার কাছে এসেছে, এসে পা দুটো জড়িয়ে ধরে ওপর হয়ে পড়ে গড়াগড়ি করতে আর কাঁদছে, হুজুর আমায় বাঁচা, আমাকে বাঁচান হুজুর, আমায় বাঁচা। কি হয়েছে রে বাবা? গ্রামের ছেলে আমাকে কাল সকালে মারবে। মারবে কেন মারবে বাবা? কি অন্যায় করেছ? বলছে কিচ্ছু অন্যায় করিনি হুজুর, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি, একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। সন্ধ্যে থেকে রাত 9টা বেজে গেছে, স্টেজ অন্ধকার, মাইক বন্ধ। তাই নাকি? ছেলেদের যুবকদের চাপে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলেছি, খুলে দেখছি সব মেশিন পার্টস সব ঠিক আছে, সবই ঠিক আছে। আবার লাগিয়ে ফিট করে চালাচ্ছি, চলছে না। আমি নতুন জেনারেটর খুলেছি হুজুর, কোম্পানির একটা গ্যারান্টি থাকে, এই খুলে ফেলার জন্য কোম্পানি আর পাল্টে দেবে? কথা বলেন। তা আমি তো বিপদে পড়েছি হুজুর, গরিব মানুষ। খুলে যদি চলতে একটা কথা ছিল, চলছেও না তো। আবার গ্রামের ছেলেরা বলছে তুমি কাল সকালে পিটবো। জেনে নিয়ে সন্ধ্যে থেকে এতক্ষণ ধরে আলো জ্বালানি, মাইক চলালে, বিভিন্ন দেশের লোকজন আসবে, ওয়াজ শুনে, সর্বনাশ আমাদের ক্ষতি করেছিস, কাল সজে জেনারেল না তো মারবো। তো আমি কি হবে? মেজু বলছে থামো থামো, কোথায় জেনারেটর বসিয়েছ? এই যে হুজুর একটা রাস্তার ওই মাথায় বসেছি, আর স্টেজের পাশে পুকুর, ওই পুকুরে পাড়ে একটা বসিয়েছি। মেজ হুজুর খেলে বলে আমায় নিয়ে চল, আমি দেখবো কেন চলছে না, আমি দেখবো, আমাকে নিয়ে চলো। আচ্ছা বলেন, মেজ হুজুর কিবলা আসছেন জেনারেটর দেখতে, মেজ হুজুর পীর কিবলা কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে না, কথা বলে না, হাসছে কেন? মেজ হুজুর জেনারেটরের মিস্ত্রি, মেজ হুজুর কি দেখবে? জেনারেটর খারাপ হয়েছে,
কি চেন ধরেছে না ভূত ধরেছে? মেজে হুজুর দেখবে, ফুঁক দেবে, বলে আমাকে নিয়ে চলো আমি দেখবো। মেজ হুজুরকে জেনেটা দেখতে এসছে। গ্রামের ছেলে চুকরা যুবক আলেম মনা ইমাম হাজি সাহেব সুফি সাহেব সবাই হুজুরে পিছনে পিছনে ভিড় লেগে গেছে। কই মিশিন ছেলেটা কই? এই যে ওই পুকুর, এই পুকুরে পাড়ে বসেছে। ওহ আল্লাহ কি নিয়ামত করেছিল বাবা, দাদা পীরের কলিজার টুকরা, কি নিয়ামত আল্লাহ করেছে। এসেই বললেন বাবা যুবকেরা জেনারেটর ধরছ, এই জেনারেটরটা ধরে এখান থেকে তুলে সরা। 10-12 জন যুবক বড় জেনারেটর ধরে ঠেলে 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 মেজে হুজুরকে এসে বলে জেনারেটরটা চালু করো, চালাও। স্টার্ট করেছে, এক চান্সে চালু হয়ে গেছে, আর বন্ধ হয়নি। যত সব তোমাদের সব কারবার জানবে না, জিজ্ঞেস করে বলবে না, বুঝবে না, যেখানে সে জেনেটা বসিয়ে দিয়েছ। ছেলে ছোকরারা কি কাজটা করেছো বলো দেখি। মেজে হুজুর আস্তে আস্তে এসে হাই হিসাবে বাড়িতে বসলে নাস্তা পানি করবে। গ্রামের মুরব্বীরা সব ছেলে যুবক বলছে হুজুর কি করলেন হুজুর? আমাদের সন্ধ্যে থেকে রাত 9টা পর্যন্ত মাথা পাগল হয়ে যাচ্ছে হুজুর, জেনেটা চালাতে পারিনি। হুজুর আপনি কি করলেন? মেজো হুজুর বললেন বাবা ওই পুকুরের পাড়ে একটা পুরনো একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে রে বাবা। ওই নামাজি মুসল্লি বান্দার কবরের বুকে বসিয়েছে জেনারেটর। বলেন মানুষ মরে গেলে রুহুটা মুর্দা না জিন্দা? কথা বলে না, রুহ জিন্দা, রুহ জিন্দা। এই রুহ থেকে আবার ওই মানুষটাকে আল্লাহ কিয়ামতে আবার জীবিত করে দাঁড় করাবেন। জোরে বলবেন না? আল্লাহ নামাজি মুসল্লি বান্দা কবরের উপরে ছেলেটা বসিয়েছ, ধপ 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 করে চলছে। আল্লাহ নামাজি মুসল্লি বান্দার কবরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক দয়াময় জেনারেটরটা বন্ধ করে রেখেছে। আমি আবু জাফর ফুরফুরা শরীফের মসজিদের পাশে হুজরা শরীফ, ওই মসজিদের পাশে হুজরায় বসে ইলমে তাসাউফের সবক মস্ক করি, ইলমে মারিফাত আধ্যাত্মিক বিদ্যা, এই সবক মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও মুরিদানেরা বাবারা, আমি আবু জাফর ফুরফুরা শরীফের জমিন থেকে দুনিয়ার এক প্রান্তে আর এক প্রান্ত, 7 আসমান 7 জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা বেশি। আমি জুলফিকার দেখে থাকতে পারলাম না। মহিলাটার এত বেশি আমল, ওর আমল থেকে আমি থাকতে পারলাম না। কি আমল করতে গো? তেমন কিছু আমল করতে নেই হুজুর, তবে এমনি ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, ফরজ রোজা, নফল রোজা, তাসবিহ তিলাওয়াত এগুলো করতো। আর কি করতো বাবা? আর কিছু করতো?
একজন বুড়ো মানুষ, মুরব্বী মানুষ বলে ফেলে, হুজুর গ্রামে কোনো মেয়ে ছেলে যদি প্রসব বেদনা উঠত, বাচ্চা খালাসের জন্য প্রসব বেদনা, ওই মহিলাটা শোনা মাত্র তার বাড়ি ছুটত, যার বাড়ি যেত এক কাপ চা বলে এক গ্লাস শরবত বলেও খেত না, একটু পান খাওয়ার নেশা ছিল। নিজের ঘরে পানির বাটা থেকে কয়েকটা পান সেজে নিয়ে আঁচলে করে বেঁধে চলে আসতো। মাঝে মাঝে আঁচল থেকে পান বার করে বসে বসে খেত। যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটা সুস্থ না হতো ওই বাড়ি থেকে উঠে আসতো না। কারো বাড়িতে 5টা টাকা 10টা টাকা বলেও নিত না। হযরত ছোট হুজুর পীর বলে, বাবা আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে ছেলেটার এই আমলটা করে আল্লাহ এত খুশি হয়েছেন। প্রসব বেদনা, মহিলাদের এই সময়টা খুব কঠিন বিপদের সময়, মহিলাদের খুব ভয়ের সময়। কথা ঠিক না ভুল? খুব ভয়ের সময় বাবা। খুশি হয়ে ওই দাইমা, কি বলে দাইমা, আপনাদের কি বলে? ওই দাইমার উপর আল্লাহ খুশি হয়ে আল্লাহ ওর নামে আমাল আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহর বান্দা, আল্লাহ কাকে যে কিয়ামতের দিনে কিভাবে পার করবেন সে আল্লাহ পাক তার বান্দার উপরে তার মায়া আছে না নাই? কথা বলে না? বান্দার উপরে আল্লাহ পাকের দয়া মায়া আছে না না? খবরদার আল্লাহ ভোলা হইও না, আল্লাহ ভোলা হইও না। আল্লাহ ने तो दाने बादशाह जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनार मध्य नबवी शरीफे আবু হুরায়রা বসে বসে কাঁদছেন। তুমি এত কাঁদছো কেন? কে তোমায় কাঁদালো? কে তোমাকে কাঁদিয়েছে? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে। কে মেরেছে? মা মেরেছে। আল্লাহ জিজ্ঞেস করে, মা কেন মারলো? এই গোটা আর 100 তো কমে দিত, বাচ্চা তো ইকো। আলোটা জ্বলছে তো। সুইচ অফ করে দিয়েছি, আর বাচ্চে তো মা তোমাকে মারলো কেন? কি অন্যায় করেছো বাবা? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু অন্যায় করিনি হুজুর, তবে মারলো কেন? অন্যায় করিনি তো মারলো কেন? আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, আপনার দরবারে এসে বসে থাকি, মদিনার মসজিদে নববী শরীফে যে বসে থাকি, হুজুর আপনি ওয়াজ করেন,
হাদিস বলেন, আমি বসে বসে শুনি, শুনতে আমার বড় ভালো লাগে। এই শুনতে শুনতে দেরি হয়ে যায়, বাড়ি যেতে রাত হয়ে যায়। বাড়িতে গেলে মা জিজ্ঞাসা, বাবা আবু হুরায়রা এত রাত তুমি কোথায় ছিলে? এত রাত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নামটা বলেছি মাগো, আমি ছিলাম আল্লাহর হাবিবে পেয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। আপনার নামটা শোনার সাথে সাথে মায়ের মাথাটা গরম আগুন হয়ে গেল, গায়ে জ্বালা পোড়া ধরে গেল। কেন? মা হচ্ছে ইহুদি। মা কোন ধর্মের মানুষ? ইহুদি ধর্ম। ইসলামের বড় শত্রু কারা? কথা বলে না? ইসলামের বড় শত্রু হলো ইহুদিরা। আপনার নামটা শোনা মাত্রই মায়ের মাথা গরম হয়ে গেল, গায়ে জ্বালা পোড়া ধরে গেল। আমাকে ধমক দিয়ে, আবু হুরায়রা হাজা মুহাম্মাদের দরবার ছাড়বি? ছাড়বি? ঘর থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা। আমি বললাম, মা শুধু আপনার ঘর কেন, দরকার হলে আমি সর্বহারা হতে পারি, একটা মুহূর্তের জন্য আল্লাহ নবীর দরবারে ছাড়তে পারবো না। জোরে বলেন না, জোরে বলেন না। মা রাগান্বিত হয়ে উঠে, মার মার মার, আমাকে ধরে ঘর থেকে বেরো, ঘর থেকে। আমার মা মেরে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে, মা মেরে বার করছে। আল্লাহ নবী শুনলে খানিকক্ষণ চুপ করে থাকল। আল্লাহ বলে, বাবা আবু হুরায়রা, তুমি ছেলে মায়ের বিরুদ্ধে তুমি অভিযোগ করছো, তোমার মায়ের বিরুদ্ধে তুমি লালিশ করছো আমার কাছে। শুনে রেখে দাও আবু হুরায়রা, আমি আল্লাহ নবী হওয়া সত্ত্বে তোমার মায়ের বিচার করবার অধিকার আল্লাহ পাক আমাকে দেননি। যাও মায়ের কাছে চলে যাও, বেরিয়ে যাও। তুই তোমার মায়ের কাছে, মাকে যাবো না। কেন যাবে না? মায়ের কাছে গেলে মা আরো মারবে, মা আমাকে আরো মারবে। আল্লাহ নবী, না, তোর মা তোমাকে মারবে না। নবী বলছেন, তোমার মা তোমাকে মারবে না, যাও চলে যাও। যাবে না, কাঁদছে, যাবে না। তোমাকে আমি রাসূল আমার দরবারে থাকতে দেবো না, তোমায় আমার কাছ থেকে বের করে দেবো, আমার দরবার থেকে তোমায় বার করে দেবো। আর কথা শোনোনি, আমার দরবার থেকে বার। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমি মায়ের কাছে যেতে পারি, তবে আমার একটা কথা, আপনি আল্লাহ রাসূল মায়ের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ পাক মাকে ইমানে কলেমা পড়ে মুসলমান করে দেন। আমি জানি আপনি আল্লাহ রাসূল আমার মায়ের জন্য দোয়া করলে আপনার দোয়া মিস যাবে না, আপনার দোয়া মিস যাবে না। হুজুর আপনি দোয়া করেন। আল্লাহর সঙ্গে সঙ্গে মদিনার মধ্যে নববী শরীফে সাহাবায়ে কেরাম তিনি দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে মুনাজাত করে, আল্লাহ পাক
ও আপনি সর্বশক্তিমান, ইচ্ছাময়, দয়াময়। আমার আবু হুরায়রার মাকে ইমানের কলেমা পড়ে মুসলমান করে জোরে হবে না, জোরে হবে না। মোনাজাত করার সাথে সাথে হযরত আবু হুরায়রা কাঁদতে কাঁদতে ছুট মদিনার মধ্যে নবাবী শরীফে বেরিয়ে ছুট। একজন সাহাবা রাস্তার মধ্যে ধরেছে, আবু হুরায়রা কি হয়েছে, এত কাঁদছিস কেন, এত ছুটছো কেন, কি হয়েছে তোমার, তোমার কি বিপদ হয়েছে, ছুটছো কাঁদছো? বলে ভাই আমাকে ধরিস, ছেড়ে দে, তুই আমাকে আগে ছাড়। কেন রে? আল্লাহর হাবিব আমার মায়ের জন্য দোয়া করেছে, আমি দেখতে চাই, আমি মায়ের কাছে আগে ছুটে ছুটে আমার মায়ের কাছে পৌঁছাবো। আল্লাহ নবীর দোয়া আমার যাওয়ার আগে আমার মায়ের কাছে আল্লাহ নবীর দোয়াটা আগে পৌঁছেছে, আমি এইটা দেখবো। ছুটে ছুটে নিয়ে যাচ্ছে, বাড়িতে মা নাই, মা কোথায় গেলেন? মা রয়েছে হামামখানায়। মা কোথায়? গোসলখানায়। মা গোসলখানার ভিতর ঢুকে দোর বন্ধ করেছে। আবু হুরায়রা বাড়িতে গিয়ে দরজায় গিয়ে ঠোকা দেন, কে রে? মা গো আমি আবু হুরায়রা। মা গোসলখানার ভিতর থেকে সাড়া দিয়ে, বাবা এসেছিস? এসেছি বাবা, একটু অপেক্ষা কর, আমি গোসল করছি, একটু গোসল করছি, একটু অপেক্ষা কর। মা যে গোসলখানার ভিতর থেকে যে কথার উত্তর দিলেন, হযরত আবু হুরায়রা আমি তাতেই বুঝতে পেরে গেলাম, আমি মায়ের কাছে পৌঁছাবার আগে আল্লাহ রসুলের দোয়া আমার মায়ের নসিবে আগে কবুল হয়ে গেছে। মা গোসল করে নিয়ে বাইরে বেরিয়েছে, মায়ের জামা কাপড়, শুকনো কাপড়, জামা কাপড় পাল্টে বেরিয়েছে, কিন্তু গোসল করেছে, মাথার চুল ভিজে ছিল। ওই ভিজে চুল থেকে তখন গোসলের পানি টপকে টপকে পড়ছে। মা বেরিয়ে, বাবা আবু হুরায়রা তোকে মেরেছি, ভুল করিস বাবারে, তোকে মারলাম, তোকে মেরেছি, ঘর থেকে বের করে দিস, আমি সারা রাত ঘুমোতে পারি, সারা রাত আমার চোখে ঘুম নাই, ছেলেটাকে মারলাম কেন? ছেলে তো কোনো নোংরা জায়গায় যায়নি, মদের আড্ডায় যায়নি, গানের আসরে যায়নি, জুয়ার আড্ডায় যায়নি, ছেলে গেছে আল্লাহ পেয়ারা হাবিবে তরবায় গেছে, ছেলেটাকে মারলাম। ছেলেটা ঘর থেকে বের করে দাও, কোথায় খাচ্ছে, কোথায় খাবে, কোথায় থাকবে? আমি মা সারা রাত ঘুমোতে পারিনি বাবা, সারা রাত আমি না খাওয়া, আমিও সুখী আছি।